আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজভাবে চটপটি রান্নার রেসিপি। চটপটি খেতে পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুব কমই পাওয়া যাবে। আমার কাছে মনে হয় ছোট বড় সবাই কিন্তু চটপটি খেতে অনেক বেশি পছন্দ করে। আর আমরা কিন্তু মাঝে মাঝেই বাইরে থেকে চটপটি কিনে খেয়ে থাকি। আর বাইরে থেকে চটপটি কিনে না খেয়ে আপনারা কিন্তু চাইলে এভাবে ঘরে বসে খুব সহজেই একদম অল্প সময়ে চটপটিটা রান্না করে নিতে পারেন। আর এই চটপটিটা খেতে হয়েছে মাশাআল্লাহ অনেক বেশি মজার। চাইলে কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর এভাবে চটপটি রান্না করে খেলে কিন্তু বাইরে থেকে কিনে খাওয়ার কথা একদমই ভুলে যাবেন। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পেজ ফলো, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি বাটিতে চটপটির ডাল নিয়েছি 250 গ্রাম। আর এর মাঝে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডালগুলোকে সুন্দরভাবে ধুয়ে তারপরে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। তো সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছি। আর দেখুন ডালগুলো কিন্তু একদম ভিজে ফুলে গেছে। এখন আমি এই ডালগুলোকে সিদ্ধ করে নেব। আর সারা রাত যেহেতু ডালগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছি, আর এই ডালগুলো কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এখন চুলায় প্যান বসিয়ে এর মাঝে আমি এই ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে তারপরে ডালগুলোকে সিদ্ধ করে নেব। এবার আমি এর মাঝে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। খুব বেশি হলুদের গুঁড়া দিতে যাবেন না, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিলেই হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপরে আমি ডালগুলোকে সুন্দরভাবে সিদ্ধ করে নেব। ডালগুলো সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, যেহেতু আমি ডালগুলোকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ডালের উপরে কিন্তু খোসা ভেসে উঠেছে। এখন আমি এই খোসাগুলোকে তুলে নিচ্ছি। ডালগুলো কিন্তু সিদ্ধ করে একদম গলিয়ে ফেলা যাবে না। ডালগুলো এমনভাবে সিদ্ধ করতে হবে যে ডালগুলো সিদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে কিন্তু ভেঙে যায়নি, এরকম সিদ্ধ করতে হবে। ডালগুলো শক্ত থাকলে কিন্তু চটপটি খেতে একদমই ভালো লাগবে না। এবার আমি এখানে একটা আলু আমি সিদ্ধ করে তারপরে এভাবে ম্যাশ করে নিই। আলুটাকে কিন্তু আমি একদম ভর্তা করে ফেলিনি, জাস্ট একটু ভেঙে তারপরে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি চটপটির মশলা। এখানে আমি 1.5 টেবিল চামচ চটপটির মশলা নিয়েছি। আর এই চটপটির মশলাটা কিন্তু বাজার থেকে কিনে আনা চটপটির মশলা। এখন আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন ডালগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, কিন্তু একদম ভেঙে যায়নি। দিয়ে দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ বিট লবণ আর 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি ভাজা জিরার গুঁড়া। এখন আমি আবারও নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নেব। আমি 1 মিনিটের মতো জাল করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি চটপটি খাওয়ার জন্য যে আমরা টকটা খেয়ে থাকি সেই টকটা রেডি করে নিচ্ছি। এখানে আমি কিছু তেঁতুল আগে ভিজিয়ে রেখেছি। এবার আমি হাত দিয়ে কষলিয়ে তারপরে তেঁতুলের যে গাঁটটা সেটা বের করে নিচ্ছি। তেঁতুলের গাঁট বের করে নিচ্ছি আর এই বিচিগুলো ফেলে দিচ্ছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি আর 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের টেস্ট মতো দিবেন। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ বিট লবণ, 1/2 চা চামচ চাট মশলা আর 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দিলে হয় কি, এটার থেকে দারুণ একটি ফ্লেভার আসে আর এই টকটা খেতে অনেক বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, উঁচু করে 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমার টকটা কিন্তু একদম রেডি। এবার আমি অন্য একটি বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। আর দেখুন টকটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এটা খেতে কিন্তু দারুণ হয়েছে, চাইলে ফুচকার সাথেও খেতে পারেন। এবার আমি চটপটিটা একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। এই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। উপর থেকে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি শসা কুচি, দিয়ে দিচ্ছি আমি যে টক রেডি করে রেখেছিলাম সেই টকটা উপর থেকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর টকটা দিয়ে কিন্তু এই চটপটি খেতে দারুণ লাগে। এখন আমি একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, আমি গ্রেটারের এই ছোট অংশটা দিয়ে সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে কুচি করেও দিতে পারেন। আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমি 2টা ফুচকা এভাবে ভেঙে তারপরে গুঁড়ো করে এর উপর থেকে দিয়ে দিচ্ছি। ফুচকা দিলে তো চটপটির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়।
উপর থেকে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো তৈরি হয়ে গেল আমার চটপটি। খুব সহজভাবে আর ভীষণ মজার করে কিন্তু এই চটপটিটা রান্না করা যায়। চটপটিটা খেতে এত বেশি মজার হয়েছে, আমার ফ্যামিলির সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। আপনারা কিন্তু চাইলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ফ্যামিলির সবাইকে খুশি করার জন্য কিন্তু এরকমের এক বাটি চটপটি যথেষ্ট। খেয়ে কিন্তু আপনার প্রশংসা করতে সবাই বাধ্য। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে।